সীমান্তে কাঁটাতারের দরকার ছিল না, মনে হয় দুপারের বাংলা একাকার হয়ে যাক এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির মাথাছাড়া ছাত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী শক্তি। মন্তব্য তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের। নবগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি কি এমন মন্তব্য করে বসলেন যে মন্তব্য সামনে আসবার পর কার্যত বিতর্কে ঝড় উঠতে শুরু করে দিয়েছে। সীমান্তে কাঁটাতারের দরকার ছিল না বলে মনে করছেন তিনি। মনে হয় দুপারের বাংলা একাকার হয়ে যাক এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির মাথাছাড়া ছাত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী শক্তি বলে মন্তব্য করতে শোনা যায় তৃণমূলের বিধায়ক কানাই মণ্ডলকে। নবগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই মণ্ডল এবং সেই কানাই মণ্ডলের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে কার্যত এই বক্তব্যের পর বিতর্কের ঝড় উঠতে শুরু করে দিয়েছে। যেই বক্তব্য ইতিমধ্যেই তিনি রেখেছেন একদিকে সীমানা এলাকায় সেখানে অশান্ত পরিস্থিতি, কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে, আর তারই মধ্যে কানাই মণ্ডল তৃণমূল কংগ্রেসের বিধায়কের এহানো মন্তব্য শুনুন। কাঁটাতালের বেড়াটা আমাদের কাছে খুব অপরিহার্য ছিল না। বাংলা এবং ভারতবর্ষ, আমরা পশ্চিমবাংলা, বাংলা, আসাম, ত্রিপুরা সীমান্তবর্তী যে জায়গাগুলি আছে, রাজ্যগুলি আছে, বাংলার সঙ্গে আমাদের সম্প্রীতি বোধ, বাংলার সঙ্গে আমাদের চলাফেরা, এটা আমরা মনে করি ওই বাংলাদেশটা সোনার বাংলা আর আমরা বাংলা একাকার হয়ে যায়। সুতরাং এই কাঁটার বেড়া দিয়ে আমাদের মধ্যে এই বন্ধনটা খুব জরুরি ছিল না। বাংলাদেশকে আজকে স্বাধীন একটা দেশ হিসাবে স্বীকৃতি দিতে ভারতবর্ষের একটা বড় ভূমিকা ছিল। সুতরাং বাংলাদেশকে আমরা মনে করি আমাদের একটা ছোট ভাই, আর ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের যে বেড়াটা আমাদের কাছে খুব অপরিহার্য ছিল না। মৌলবাদী শক্তি আজকে ওখানে তাদেরকে উস্কানি দিয়ে আজকে একটা ধর্মের নামে জিকির তুলে সংখ্যাগুরু এই জায়গাটাকে একটা ছাত্র আন্দোলন, সেখানেও একটা বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটেছে। এসবের মধ্যে দিয়ে একটা উত্তেজনা আছে, আমরা আশা করবো নিশ্চয়ই এটা প্রশমিত হবে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলে দুর্ঘটনা। সাত সকালে পড়ুয়াদের ওপর ভেঙে পড়ল কাঁচ এবং স্কুলের কাঁচ ভেঙে আহত হয়েছে 3 পড়ুয়া। এমআর বাগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তড়িঘড়ি তাদেরকে। কলকাতা বেসরকারি স্কুলে দুর্ঘটনা, কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। এই মুহূর্তে পরিস্থিতি জানবার চেষ্টা করবো। রুমকি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রুমকি, ইতিমধ্যে পুলিশ এসেছে দেখতে পাচ্ছি, পরিস্থিতি কি? এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলছি, সরাসরি তার মুখ থেকে শুনে নেব। অভিযোগ দাঁড়িয়ে তিনি কি আমরা দেখুন দেখেন 4 থেকে 5 জন সিকিউরিটি। আপনার সাথে কথা বলছি। এই মুহূর্তে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে তনয়া। অভিভাবকরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে উত্তেজিত এবং তারা একাধিক অভিযোগ করছেন। তারা বলছেন যে এই স্কুলে বছর বছর মাইনে মারছে, কিন্তু যারা শিশুরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, তাদের কোনো নিরাপত্তা নেই এবং অ্যাম্বুলেন্সের জন্য মেডিকেল বাবদ টাকা নেওয়া হয় আলাদাভাবে। তাই সেই টাকা নিয়ে যাচ্ছে কোথায়, এই প্রশ্ন তুলছেন। তার কারণ যখন আহত হয়েছিল তখন আহত হওয়ার ঘটনার পর তখন কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, প্রাইভেট গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছি, দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে এবং অভিভাবকরা তারা কিন্তু তীব্র ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কথা বলতে চাইছেন প্রিন্সিপালের সঙ্গে। এবং এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। তোমরা এই মুহূর্তে আমি অবশ্যই যারা অভিভাবকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো এবং তারা কি বলছেন, তারা যে বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা প্রিন্সিপালের সঙ্গে এই গোটা বিষয়টা নিয়েই কথা বলতে চান, প্রিন্সিপালের সঙ্গে। এবং তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে তীব্র উত্তেজনা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। অবশ্যই আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে পুলিশ রয়েছে এবং পুলিশের পাশাপাশি অভিভাবকরা রয়েছেন এবং প্রিন্সিপাল রয়েছেন। কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যারা রয়েছেন, অবশ্যই কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে একটা চরম উত্তেজনার পরিস্থিতি রয়েছে। তার কারণ যারা আহত হয়েছে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না কেন? যদিও প্রিন্সিপাল বলছে যে শো কজ করা হয়েছে, তাদের অ্যাম্বুলেন্সের চালক যে ছিল তাকে শো কজ করা হয়েছে, কেন সে আসেনি তা নিয়ে তাকে শো কজ করা হয়েছে এবং
এই মুহূর্তে অবশ্যই প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে এবং একবার ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে ছবি দেখাও। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্করকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, দফায় দফায় উত্তেজনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। যে ছবি রয়েছে, যারা 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 অভিভাবকেরা রয়েছেন তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করার সঙ্গে সঙ্গে তারা 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 কথা বলার জন্য কথা বলছেন এবং 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 প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করতে চাইছেন এবং দেখো এই মুহূর্তে কিন্তু যারা অভিভাবকেরা রয়েছেন তাদের মধ্যে থেকে 25 জনের একটা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং সেই প্রতিনিধি দল প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কথা বলবেন। তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে, যেটা সকাল থেকে তারা বলছিলেন বারবার করে, যে চূড়ান্ত অব্যবস্থা এবং 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 তাদের সঙ্গে 25 জনের প্রতিনিধি দল আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের কি 25 জনের প্রতিনিধি দল যাচ্ছে? তুমি ওর মতো হলে তাহলে আর তুমি হলো না। 25 জনের কি প্রতিনিধি দল যাচ্ছে? না 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 না, কি বলছেন? সবাই যাবে। 25 জন বলতে কোনো শব্দ নেই, সবাই যাবে, সব গার্ডিয়ান যাবে, সবাই যাবে, মিটিং হলে সবাই যাবে। 25 জন বলতে কোনো, প্রিন্সিপাল তো কিছু কথা বলার আগে ভিতরে চলে গেল, ওই যে দেখে সঙ্গে কি আবার কিছু বলেনি, এখনো কিছু বলেনি। আপনাদের কি অপেক্ষা করতে বললেন? হ্যাঁ হ্যাঁ অপেক্ষা করতে বললেন? হ্যাঁ হ্যাঁ একেবারে প্রথমে শোনা যাচ্ছিল যে 25 জনের একটি টিম তৈরি করা হবে, যাতে সবাই আলোচনা করা যায়, যে অভিযোগগুলো উঠছে তা নিয়ে আলোচনা করা যায়। তবে অন্যান্য যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন যে না, সকলে তারা কথা বলবেন এবং সকলের সঙ্গে প্রিন্সিপালকে কথা বলতে হবে। মূলত এই দাবিতে এই মুহূর্তে কিন্তু বাইরে চরম উত্তেজনা এবং প্রিন্সিপাল আবারও একবার ভেতরে প্রবেশ করেছেন এবং যে ঘটনা ঘটেছে, অ্যাম্বুলেন্স যে ছিল না, যা নিয়ে মূল অভিযোগটা উঠছিল, যে অ্যাম্বুলেন্স ছিল না, সেই অ্যাম্বুলেন্স যে ছিল না সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্টভাবেই তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন যে অ্যাম্বুলেন্স একদমই তাই। এখান থেকে রুমকি তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু প্রিন্সিপালের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন প্রিন্সিপাল এই দুর্ঘটনার পর। জানলা খুলতে গিয়ে খুলে গেছে। জানলাটা খুলতে গিয়ে জানলার কাজটা পড়ে গেছে। অ্যাম্বুলেন্সের যেটা হয়েছে, অ্যাম্বুলেন্স আজকে দেরি করে এসছে, তার জন্য শোকজ করা হবে। ডেফিনেটলি অ্যাম্বুলেন্সের নেগলিজেন্স একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।